দুভাগ হয়ে গেল। কি হয়ে গেল? দুভাগ হয়ে গেল, অর্ধেকটা ক্যাশ, অর্ধেকটা ওভারবাউন্ডারি। কি করবে? কি করবে? আবার কনফারেন্স বসলো যে আমি আউট না 6 মেরেছি। এটা আমার সেকেন্ড পাবলিক। আরে এমসিসির ম্যানেজার তো বলেই গেল যে ইন্ডিয়া একদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দলকে হারাবে, আর তারই পথপ্রদর্শক হচ্ছে কে? আমি। তোমার ব্রজদা, বুঝলি বলটু, আমাকে আর ক্রিকেট খেলা শেখাচ্ছি। কড়া বাজে মা, 9:15। 9:15। জানেন না বড়বাবু এখানে কি? আরে কাটলো ধরে গেল আমার জীবনে, আমার জীবনে কুটতে কুটতে বাসন মারতে মারতে কখন ভালোবাসবো। টাকা ছাড়া ভালোবাসা বলো হরি হরি বল। টাকা দেখতে গুণ, থাকলে গুণ, না থাকলেও গন্ডগোল। উচ্ছে আলু বেগুন পটল ঝিঙে লঙ্কা মাছ। কটা বাজে খেয়াল আছে? বড়বাবু জিনিসটিকে চেন? আমার তো ছেলে কাজ নেই, বাজার না হলে খাওয়া বন্ধ। এই শোনো না কাজু, ব্যাপার হচ্ছে কি যে ওরা ওই ক্রিকেটের গল্প বলছিল, তা আমি শুনছিলাম। আমি জানি তো রেনুকে বাজারে পাঠাতে পারি। মাথায় একটু বুদ্ধি শুদ্ধি দিকে কথাবার্তা বলো। বিয়ে বয়সী মেয়েকে হাটে বাজারে পাঠাও, তারপর একটা যাত্রার সঙ্গে প্রেম হোক, তারপর দুটো সই, ব্যাস তখন কে মা কে বাবা বুঝবে মজা। কি আজে বাজে কথা বলছি? রেনু আমার দেশে এরকম মেয়ে নয়। হতে কতক্ষণ চারদিকে তো এইসব চলছে। আজকালকার দিনে সব ফ্যাশন ফ্যাশন বলে দিও, বেশি ওস্তাদি করলে ঠ্যাংটি ভেঙে দেবো। আর নিজের বেলায় নিজে যে বুড়ো বয়সে দ্বিতীয়বার বিয়ে করলে কি করবো বলো? তোমাকে রাস্তা দিকে মাথা কেমন বম করে ঘুরে গেল। আরো ঘুরবে, আরো ঘুরবে। তুমি যা কাণ্ড কারখানা আরম্ভ করেছো, আমি ঠিক বাপের বাড়ি চলে যাবো। কাদু শোনো না, এই বেলাটা কোনো রকম ম্যানেজ করে নাও। আমি ও বেলা একবারে জম্পেশ করে বাজার করে নিয়ে আসবো। জলটা দিয়ে গেল। ঠিক আছে আছো মাইক। কালকে 2টোর সময় কোথায় গেলে? মেট্রোতে ছবি দেখলে? কেন যে মজায় পয়সা খরচ করে সব বাজে ছবি দেখে না বুঝতে পারি। তাকে এক কাজ করুন সিনে সোসাইটির মেম্বার হন, বুঝলেন? একটা ভালো গুড রিয়েল ছবি দেখতে পাবেন। হ্যাঁ, সিনে সোসাইটি। আনসেন্সার ছবি দেখানো হয়তো না? আনসেন্সার? হ্যাঁ, গত ফেস্টিভাল কত আনসেন্সার ছবি। আচ্ছা, বেডরুম সিন এমন একটা ইন্টিমেট করে মেম্বার করলাম। সরি, আপনাকে মেম্বারশিপ দেওয়া যাবে না। মানে আপনার রুচিবোধকে আরো উন্নত করতে হবে। আমার রুচি নেই না, আরো উন্নত করতে হবে। শুধু সেক্সি না, ফিল্মের ফর্ম মুভমেন্ট ইমেজকে বুঝতে হবে। তুমি হ্যাঁ, ইমেজ। ইমেজ বুঝলেন না? ইমেজ মানে হচ্ছে ইমেজ মানে ওই ইমেজ। দেখুন মশাই, ওইসব ব্যাখ্যা করে বোঝানো যায়, বুঝতে পেরেছি? ইমেজ হচ্ছে আপনার মানে ওই উপলব্ধি করা আর কি, উপলব্ধি করলো। হ্যাঁ, এই তোমার মাথা হচ্ছে কি একটা প্রকাণ্ড অশ্বডিম্ব। মানে হ্যাঁ, বুঝতে পেরেছো? কাজ করে না অফিসকে মাইনে যায় না। যাও নিজের সাথে গিয়ে বলো। একটা সিগারেট দেখি। সিনেমা নিয়ে পড়লি কেন? না, কালকে বিজুদা মেট্রোতে একটা সিনেমা দেখতে গেছি। তাই নিয়ে কথা বলা বলি, কথা কাটাকাটি। ডিরেক্টর থেকে সিসি মানে সিসিকে চেনে না? সিসিকে চেনে না? বাইস্কোপ দেখো, সিসিকে চেনে না? বলুন নাকি তোরা আবার সিনেমা নিয়ে টক্কর করছিলি, ফিল্ম নিয়ে টক্কর করছিলি, যাতে সব ইডিয়েটের দল। সত্যি বলছি দাদা, জানি না, আপনি বলুন কি? সিসি মানে হলো চার্লি চ্যাপলিন। আমার বন্ধু। চার্লি চ্যাপলিন আপনার বন্ধু? আমার বন্ধু, চার্লি চ্যাপলিন মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড।
দেখো এই নিয়ে যেন 5 কান করো না, তাহলে এই রাজ্যের প্রডিউসারের দল আর কাগজওয়ালা আমার পেছনে ধাওয়া করবে। পুলিশ চ্যাপলিন এখন আমার চিঠি লেখে, নিজের পাবলিসিটি তো আর নিজে করি না। তবে একটা কথা বলে রাখি, শোন, এই ব্রজরাজ কারফর্মা একটা ছবি করেছিল, আর যেসব বাঘা বাঘা সাহেবদের এই ছবি দেখা সৌভাগ্য হয়েছিল তারা এক বাক্যে স্বীকার করেছিল যে হ্যাঁ, এইটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র আর ফিল্ম টেকনিকের একেবারে রাষ্ট্রবাদ। বলেন কি ছবিটা প্রডিউসার কে ছিল রোজেদা? আমি ডিরেক্টর, আমি হিরো, আমি হিরো, মিউজিক সব আমি, মিউজিক, ক্যামেরা, সাউন্ড, এডিটিং, ডান্স, সব আমি, সব আপনি? সব। চার্লি চ্যাপলিন একজনের পক্ষে এত কিছু করে সম্ভব? ওরে রাস্কেল, তোদের ব্রজতার পক্ষে সবই সম্ভব, বুঝলি? কিন্তু দুঃখের বিষয়, ছবিটা রিলিজ হয়নি। কেন? কনস্পিরেসি, হ্যাঁ। আমি বাঙালি তো, বাঙালির শ্রেষ্ঠত্ব স্বীকার করলে সাহেবদের কান কাটা যাবে। ছবিটা কি নাম ছিল ব্রজদা? হিপি, হিপি লাভ। হিপি? হিপি তো লম্বা লম্বা। হ্যাঁ, কিন্তু আপনি তো ছবি করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তখন তো হিপিতে জন্মই হয়নি। সুনীল, যা জানিস না তা নিয়ে ফালতু কথা বলেছিস তো। হ্যাঁ, এই যে হিপি কথাটার উৎপত্তি থেকে উৎপত্তি তো হলো জানি না দাদা, কি শব্দের মানে, কি শব্দের মানে হচ্ছে হিমালয়, আর পি শব্দের মানে কি? সেই হিমালয়ের পীর কে? জানি না। মহাদেব বলছো কি? এই দেখবি যত সমস্ত হিপিদের ওই হিমালয়ের দিকে যাওয়ার ঝোঁক বেশি। কারণ 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 পোশাকে আশাকে, চাল চলনে, নেশা ভাঙে, এই মহাদেবী হলো আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম হিপি। আর এই যুগে আমি, আপনি হিপি? তোদের ব্রজদাই হলো এই যুগের প্রথম হিপি, বাবা কৈলাসনাথের একেবারে ডাইরেক্ট রাইট। ও, তাই জন্য বুঝি আপনার ছবির হিরো হিপি? আচ্ছা, চরিত্রটা কিরকম ছিল? এই তো ধর গিয়ে একাধারে জুয়ারি, মাস্তান, গায়ক, আবার একাধারে রবিন হুড তাই। আচ্ছা ব্রজদা, ছবিটা কিভাবে আরম্ভ করেছিলেন? আরম্ভ চলো, অনেক ব্যাপার রে। প্রথমে টাইটেল পেলাম, ফিলিং ইউনিভার্স, ক্যামেরা জুম অন আর্থ, পৃথিবী খেলছে, দুলছে, দুলছে, খেলছে, পৃথিবীর ইনসাইড, প্যানোরামা শট অফ হিমালয়, ক্যামেরা প্যান জুম অন কৈলাসের চূড়া, হ্যাঁ, মিডলং শট। মিডলং শটে কি হচ্ছে? কি হচ্ছে? বাবা কৈলাসনাথ নাচছে, হ্যাঁ, নাচছে নাচছে, ভীষণ নাচ নাচছে, একেবারে প্রলয় নাচনে মত্ত। হাত পা, হাত পা, সব 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 সর্বঙ্গ। মানে দেখে মনে হবে তো যে একেবারে সেই প্রলয় নাচনের মত্ত সেই ত্রিকালের হিপি। একালের হিপি।